কেউ বলছে 25% এবং 35% অথবা 50% বৃদ্ধি পাবে। আসলে এরকম কোনো তথ্য কিন্তু সচিব বলেননি। হ্যালো সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহার্ঘ ভাতা নিয়ে যে সকল তথ্য আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি, আসলে এই তথ্যগুলো কতটুকু সত্য সব কিছু কিন্তু এই ভিডিওতে আমরা পেয়ে যাব এবং সঠিক তথ্যটাও আপনাদের জানিয়ে দেব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইউটিউবে ঢুকলেই ইদানিং আমরা মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন রকম তথ্য দেখতে পাই। অনেক ইউটিউবাররাই অনেক রকম তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করেছে। কেউ বলেছে মহার্ঘ ভাতা মূল বেতনের 50% বৃদ্ধি পাবে, আবার কেউ বলেছে মহার্ঘ ভাতা 1 থেকে 10 গ্রেডের 25% এবং 11 থেকে 20 গ্রেডের 35% বৃদ্ধি পাবে। এরকম অনেক তথ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে। বিভিন্ন রকম মতবাদের জন্য আপনারা অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন, এমনকি আমি নিজেও বিভ্রান্তিতে পড়েছি। তারপর থেকে আমি নিজেই একটু ঘাটাঘাটি করলাম এবং সঠিক তথ্য খুঁজে বের করলাম। এখন মূল কথা হলো, আসলেই কি মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেলেও কত শতাংশ বৃদ্ধি পাবে এবং কবে থেকেই বা মূল বেতনের সাথে যুক্ত হবে, সে সকল তথ্য কিন্তু এই একটি ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের মহার্ঘ ভাতা নিয়ে সকল বিভ্রান্তি দূর হয়ে যাবে। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে কথা বলি। এতদিনই আপনারা হয়তো সবাই জানেন, মহার্ঘ ভাতা নিয়ে একটি মন্তব্য প্রকাশ করেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মখলেছুর রহমান। তো সচিব যে মন্তব্যটি করেছেন, চলুন সেটি আমরা আগে স্ক্রিনে দেখে নেই, তারপরে আমরা বিস্তারিত কথা বলবো। সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগারত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা। পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন। তবে এর দুটি ধাপ হতে পারে। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মখলেছুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 14.5 লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলে। এটা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়, অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীর বেতন বাড়বে। সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মখলেছুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়েছেন। এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান, সে ব্যাপারেও সরকার একমত। এটা যেহেতু একটা পর্যায়ে এসেছে, ড্রাফটিং স্টেজে এসেছে, এই পর্যায়ে অনেক ক্ষেত্র, অনেক আমাদের যারা স্টেক হোল্ডার তাদের মতামত আছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পেলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মখলেছুর রহমান মহার্ঘ ভাতা বৃদ্ধি প্রসঙ্গে একটি মন্তব্য করেছে। এখানে কিন্তু কত শতাংশ বৃদ্ধি পাবে, যেমন ইউটিউবে দেখতে পেয়েছি আমরা, কে বলেছে 25%, 35% অথবা 50% বৃদ্ধি পাবে। আসলে এরকম কোনো মন্তব্য কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব করেননি। তিনি শুধুমাত্র মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য প্রস্তাব করেছেন। এখন তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করার পর মহার্ঘ ভাতা বৃদ্ধির ব্যবস্থা নিতে পারে এবং কত শতাংশ বৃদ্ধি করবে এবং কবে থেকে বেতনের সাথে যুক্ত করবে সেটি তারা পরবর্তীতে জানাবে। সো এটা নিয়ে বিভ্রান্তিতে থাকার কোনো কিছু নেই। তারা এখনো কোনো নির্দিষ্ট তথ্য দেননি। মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আমার চ্যানেলে সরকারি বেসরকারি সব রকম তথ্য আপডেট করা হয়, সেজন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে সকল আপডেট তথ্য সবার আগে আপনার নিউজ ফিডে আসে। তো আজকে এতটুকুই তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।